আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন রোস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলুন দেখে নিই কীভাবে আমরা তৈরি করব চিকেন রোস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো দেখে নিই চলুন আজকের এই রোস্টটি আমরা কিভাবে তৈরি করব। এটি দেখতে যেমন সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার। আর এই রোস্টটি কিন্তু অনেক সফটও হয়েছে। তো আপনারা যদি এই রেসিপি ফলো করেন অবশ্যই আপনাদের রোস্টটা অনেক মজা অ্যান্ড সুন্দর হবে দেখতে। আমি এই ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে চিকেনগুলোকে ভেজে নিতে হবে একদম হালকা করে, মানে একদম জাস্ট একটু কালারের জন্য। কড়া করে ভাজা যাবে না, একদমই হালকা করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তারপর এটাকে তুলে নিতে হবে। এগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডুবা তেলেও ভাজতে পারেন। ডুবা তেলে ভাজলে এটা সুন্দর মতো হয় আরও। তো এই যে দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এভাবে করে কিন্তু সবগুলো রোস্ট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলুন দেখে নিই কীভাবে এই রোস্টগুলোকে আমরা রান্না করব। তার জন্য প্রথমে চুলাতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা। তেজপাতাটা দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর দিতে হবে আদা রসুন বাটা। এখন আবারও ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে লবণ, দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপর ভালো মতো নেড়েচেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেক সুন্দর কালার এসছে, এখনই আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব রাঁধুনির রোস্টের মশলা। তারপর আবারও ভালো মতো নেড়েচেড়ে সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে এখন এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই চিকেনগুলোকে মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা একদম সবগুলো চিকেনের সাথে ভালো মতো লেগে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরুর দুধ। গরুর দুধটা দিয়ে আবারও সব কিছু একত্রে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। তারপর আবারও সব কিছু একত্রে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে একটুখানি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে তারপর আবারও ভালো মতো সব কিছু নেড়েচেড়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলেই কিন্তু রোস্টটা রেডি হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এই যে রোস্টটা কিন্তু একটা পাত্রে সুন্দর করে সার্ভ করে নেওয়া হচ্ছে। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রেসিপিটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। এই রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে এবং এটা কিন্তু আমরা আমাদের বাসার জন্য তৈরি করেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।